তো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল বুধবার 11ই সেপ্টেম্বর সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পূর্ব দিক থেকে ধেয়ে আসছে প্রবল পরিমাণে ভয়ঙ্কর নিম্নচাপ। তারই প্রভাবে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু বন্যারও সতর্কতা জারি করা হয়েছে। আমরা কিন্তু লক্ষ্য করতেছি 11ই সেপ্টেম্বর বুধবার সকাল থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। এবং আগামীকাল যত কিন্তু বেলা এগোবে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগের কিন্তু একাধিক অংশে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু লক্ষ্য করতে চাচ্ছি আগামীকাল বুধবার 11ই সেপ্টেম্বর দেখতে যাচ্ছি কিন্তু গোটা ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, কাপাসিয়া, আরও কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর সর্বত্রে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, কুমিল্লা, ত্রিপুরা, ফেনী, ভোলা, মতিরহাট সর্বত্রে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কক্সবাজার সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আগামী পরশু 12ই সেপ্টেম্বর থেকে কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। চরম লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ভয়ঙ্কর যে চরম লাল সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যেই রয়েছে নামখানা, সুন্দরবন, কাকদ্বীপ, জয়নগর, মাঝিরপুর, হলদিয়া, গোসাবা, বরাইলপুর, উলবেড়িয়া, কলকাতা, কোলাঘাট, এদিকে দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, আরও কিন্তু দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, সেখানে কিন্তু চরম লাল সতর্কতা করা হয়েছে। অতি ভারী বর্ষণের বন্যারও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এই সর্বত্র নিয়ে, কলকাতার এই সর্বত্র নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা উত্তরবঙ্গ বিভাগেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা করা হয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, টাকনাম এই সর্বত্র নিয়ে কিন্তু চরম লাল সতর্কতা করা হয়েছে অতি ভারী বর্ষণে। বৃহস্পতিবার অর্থাৎ 12ই সেপ্টেম্বর থেকে কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। অর্থাৎ 12ই সেপ্টেম্বর কিন্তু ত্রিপুরার ওপরে কিন্তু গভীর নিম্নচাপটা অবস্থান করবে। তারই জেরে কিন্তু ত্রিপুরা, আজল, মণিপুর, শিলাচর সর্বত্র কিন্তু অতি ভারী বর্ষণের সতর্কতা করা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা 13ই সেপ্টেম্বর শুক্রবার দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু বাংলাদেশের ওপরে কিন্তু অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু বাংলাদেশের একাধিক অংশে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতার সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাতের কিন্তু আশঙ্কা করা হয়েছে। এবং বন্যারও যে সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার 13ই সেপ্টেম্বর সিরাজগঞ্জ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নাগরপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, নেত্রকোনা, বগুড়া, মহাদেবপুর, কাপাসিয়া, ঢাকা, মাদন এই সর্বত্র কিন্তু বন্যার সতর্কতা জারি করা হচ্ছে অতি ভারী বর্ষণের। এদিকে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে। তো ঠিক এটা কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা লক্ষ্য করতে পারছি শনিবার 14ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু গভীর নিম্নচাপটা অবস্থান করবে। তারইভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 14ই সেপ্টেম্বর শনিবার কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করবে। এবং যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে গভীর নিম্নচাপটা কিন্তু ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে। অর্থাৎ শনিবার 14ই সেপ্টেম্বর রাত্রে অর্থাৎ 10টার সময় কিন্তু রাত 10টার সময় গভীর নিম্নচাপটা অবস্থান করবে ঝাড়খণ্ডের ওপর। তারই প্রভাবে কিন্তু গোটা ঝাড়খণ্ড, বিহার, পাটনা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। 15ই সেপ্টেম্বর রবিবার দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু আলাহাবাদ এবং দেখতে পাচ্ছি পাটনার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই জেরে কিন্তু 15ই সেপ্টেম্বর থেকে কিন্তু গভীর নিম্নচাপটা দক্ষিণবঙ্গ থেকে সরে যাবে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ থেকে সরে যাওয়ার পর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির ভাগটা কমবে, রৌদ্র ঝলমলায় আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে রবিবারের পর থেকে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে মালদা, বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও, কালাই, ময়মনসিংহ সর্বত্র কিন্তু বৃষ্টিপাত চলবে রবিবার 15ই সেপ্টেম্বর। সোমবার কিন্তু 16ই সেপ্টেম্বর থেকে কিন্তু রৌদ্র ঝলমলে দেখতে পাওয়া যাবে গোটা পশ্চিমবঙ্গর দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগে। দেখতে পাচ্ছি কিন্তু গভীর নিম্নচাপটা সোমবার 16ই সেপ্টেম্বর কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু অবস্থান করছে গভীর নিম্নচাপ। তা পরবর্তী টাইমে কিন্তু নিউ দিল্লির দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই জেরে কিন্তু মঙ্গলবার 17ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি কিন্তু আমরা মধ্য ভারতের একদম সেন্টারে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। তারই জেরে কিন্তু নিউ দিল্লি, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ এবং দেখতে পাচ্ছি ভোপাল, জাবালপুর এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে ভারী বর্ষণের সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়া। এদিকে বঙ্গোপসাগরে আরও কি নিম্নচাপ আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো লাস্ট আপডেটে। তো দেখতে পাচ্ছি লাস্ট আপডেট 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নেয় ফের কিন্তু একটা ঘূর্ণাবর্ত সিস্টেম। তারই প্রভাবে কিন্তু আগামী দিনে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এরকুটাই।